প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। দেখুন, বাংলাদেশ থেকে কোনো ভালো খবর পাচ্ছে না, কোনো ভালো খবর পাচ্ছে না। বাংলাদেশকে খুব অসহায় মনে হচ্ছে, অসহায় মনে হচ্ছে। কেন অসহায় মনে হচ্ছে? সিন্ডিকেটের হাতে, সিন্ডিকেটের হাতে, প্রশাসনের হাতে। বাংলাদেশ সত্যিকার অর্থে ভালোভাবে চলছে না, ভালোভাবে চলছে না। এই যে দেখেন, ব্যবসায়ীরা, চাষিরা চাষিরা চাষ করে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, ব্যবসায়ীরা সেটা নিয়ে ব্যবসা করে। এভাবেই তো বাংলাদেশ চলছে। আমের সিজন এখন, আমের সিজন। আর এই আম চাষিরা বিক্রি করতে পারতেছে না, ব্যবসায়ীরা প্যাক করে অন্যখানে পাঠাতে পারতেছে না, কারণ সিন্ডিকেট। সিন্ডিকেট আম এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাতে হলে যে ক্রেট লাগে, যে বক্স লাগে, সেই বক্সটা সিন্ডিকেটরা দাম ডবল করে দিয়েছে, দাম ডাবল করে দিয়েছে। তাহলে ব্যবসায়ীরা কোন সাহসে আম কিনবে? তারা ডাবল দাম দিয়ে বক্স কিনে সেটা এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাইলে তো তাদের লাভ হবে না। বাংলাদেশ সেটা বন্ধ করতে পারতেছে না। বন্ধ কিভাবে করবে? বাংলাদেশের প্রশাসন তো চলছে না। বাংলাদেশের প্রশাসন কিভাবে চলবে? ম্যাজিস্ট্রেটরা তো মাগিবাজি করতেছে, ম্যাজিস্ট্রেটরা তো মহিলাদের নিয়ে আকাম কুকাম করতেছে। যার জন্য এই যে ফরিদপুরের ফরিদপুরের ডিসি, তাকে ওএসডি করা হয়েছে। ওএসডি করলে কাজ হয়ে গেল? তাকে কেন সঙ্গে সঙ্গে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয় নাই? যেখানে পরিষ্কার ছবি আছে, চেহারার সাথে তার মিল দেখা যাচ্ছে, সে একটা মহিলাকে কিছু একটা করতেছে অফিসে, তাহলে তাকে কেন বাদ দেওয়া হয় নাই? এটা তো নতুন ঘটনা না। এই বাংলাদেশের যে বড় কর্তারা, বড় সরকারি অফিসাররা যে এই আকাম করে, অফিসাররা যদি আকাম করে, কর্মচারীরা তো করে, তাহলে বাংলাদেশের অফিসগুলো, তাহলে প্রশাসন কিভাবে চলছে? এইসব মহিলাদের দিয়ে ফস্তি নস্তি করলে কি প্রশাসন চলবে? চলবে না। আমি বহুবার বলেছি, বাংলাদেশ সরকারকে বহুবার অনুরোধ করেছি, বাংলাদেশের এই মাথাভারী প্রশাসন কমান, কমান। শতকরা ৮০ জনকে বিদায় দিয়ে দেন, শতকরা ২০ জন থাকলেই চলবে। এই হাতির গোষ্ঠী রাখার কোনো দরকার নাই, এই হাতির গোষ্ঠী রাখার কোনো দরকার নাই। আমরা আশা করি বাংলাদেশ সরকার সিন্ডিকেটের থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের চাষিকে, বাংলাদেশের ব্যবসায়ীকে, সবাইকে মুক্ত করবেন। এটা তো এমন কোনো কঠিন কাজ না। পুলিশ যদি অ্যাক্টিভ হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি অ্যাক্টিভ হয়, ওই সরকারি অফিসাররা যদি অ্যাক্টিভ হয়, মেয়েদের নিয়ে গোলমাল না কইরা, অফিসের সময় মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি না কইরা যদি তারা অ্যাক্টিভ হয়, তার এই সিন্ডিকেট থাকতে পারে? এই সিন্ডিকেট তো থাকতে পারে না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, কারণ তারা হয়তোবা নারী নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মহিলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মহিলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের জুলাই জুলাই ব্রিগেডের কি হলো? জুলাই মাসে যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন তো বলা হয়েছিল একটা জুলাই ব্রিগেড হবে। এই মুক্তিকামী, এই যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো আবার দ্বিতীয়বারের মতো, ৫০,০০০ আহত হলো, ২,০০০ শহীদ হলো, তাদের থেকে কয়েক লক্ষ লোককে, কয়েক লক্ষ ছাত্র যুবক জনতাকে কেন কেন চাকরি দিয়ে পুলিশে নিয়োগ করা হলো না? কেন ট্রেনিং দিয়ে তাদেরকে ম্যাজিস্ট্রেটে নিয়োগ করা হলো না? আর এই পুরনো সব চোর বাট্টলদের কেন বাদ দেওয়া হলো না?
বাংলাদেশ তো এখন চালাচ্ছে সব চোর বাটপাড়ারা, সব চোর বাটপাড়ারা চালাচ্ছে বেশিরভাগ, সব না হলেও বেশিরভাগ। সব বলাটা আমার ঠিক না, নিশ্চয়ই এর মধ্যে ভালো লোক আছে, নিশ্চয়ই ভালো লোক আছে, ভালো লোকেরা আমাকে মাফ করে দেবেন দয়া করে। বেশিরভাগ চোর বাটপার। তাহলে এই চোর বাটপারদের কেন বাদ দেওয়া হয় নাই? কেন জুলাই ব্রিগেড করে পুলিশে নতুন পুলিশ না হয় না জুলাই ব্রিগেড থেকে? অ্যাডমিনিস্ট্রেশনে নতুন অ্যাডমিনিস্ট্রেটর না হয় না জুলাই ব্রিগেড থেকে? আমরা আমরা এই যন্ত্রণার কতদিন ভোগ করব? বাংলাদেশের মানুষ এই যন্ত্রণা কতদিন ভোগ করবে? এই সিন্ডিকেট বাজারে সমস্ত খাবারের দাম বাড়ায় দিছে। এই সিন্ডিকেটের জ্বালায় তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এবং এই সিন্ডিকেটকে যারা কন্ট্রোল করবে, সেই প্রশাসন তো অকেজ, প্রশাসন তো কোনো কাজ করতেছে না। তারা কদিন পর পর একটা হরতাল করে, একটা বিরোধিতা করে, বেতন বাড়াও, প্রমোশন দাও। শুনেছি কিছু কিছু অফিসারকে 3বার 4বার প্রমোশন দেওয়া হয়েছে এই 10 মাসে। কেন? এই নতজানু সরকার দিয়ে আমাদের কি হবে? সরকার অত্যন্ত নতজানু সরকার, অত্যন্ত নতজানু সরকার। কোন রকমের শক্তি খাটাচ্ছে না, কোন রকমের কন্ট্রোল করতেছে না, যে যা চায় তাকেই তাই দিয়ে দেয়। এখন যেন ধারাও করলেই সব দাবি আদায় হয়ে যায়, সেই অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, ডক্টর ইউনূস সাহেব কাছে, অত্যন্ত ভালো লোক, আমাদের ভাগ্য যে আমরা ডক্টর ইউনূস সাহেবের মতো একজন প্রধান পেয়েছি। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, দয়া করে বাংলাদেশের অসহায় মানুষদেরকে বাঁচান, সিন্ডিকেটের হাত থেকে বাঁচান, দয়া করে বাঁচান। আপনার প্রশাসনকে ঢেলে সাজান। আপনার প্রশাসনে এখন যারা আছে তাদের 80% বাদ দেন, 20 জন থাকলেই চলবে, 20 জন থাকলেই চলবে, 80% বাদ দিয়ে দেন। আর জুলাই ম্যান্ডেট আশা করি এই মাসে অথবা আগামী মাসে প্রথমে হবে। জুলাই ম্যান্ডেট হওয়ার পরে জুলাই ব্রিগেড করেন। এই পুলিশে কিছু ভালো লোক আছে কিন্তু বেশিরভাগ খারাপ, সেখানে নতুন করে জুলাই ম্যান্ডেট থেকে নিয়োগ দেন। এই অ্যাডমিনিস্ট্রেশনে এই সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এক্সট্রা সেক্রেটারিটা, এই সেক্রেটারি, সেই সেক্রেটারি, 10, 13, 14, 15 রকমের সেক্রেটারি আছে। এগুলো থেকে 80% বাদ দেন, 20 রাখেন, তাতেই চলবে দেশ। জুলাই ব্রিগেড করেন দয়া করে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি, খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তার কিছু হবে না। আল্লাহ সহায় থাকুন। বাংলার জনসাধারণকে আল্লাহ সিন্ডিকেট থেকে মুক্ত রাখুন। আমিন, আমিন।